একটা গ্রামে বালি নামের একজন যুবক নিজের বয়স্ক বাবা ভীমার সাথে থাকত। বালির ছোটবেলা থেকেই পালোয়ানগিরি করার খুব শখ ছিল, কিন্তু তার বাবা ভীমা বালিকে সব সময় পালোয়ানগিরি করার থেকে বারণ করত। একদিন অস্থির হয়ে বালি নিজের বাবাকে বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না বাবা, আমি পালোয়ানগিরি করি, এতে তোমার সমস্যাটা কি বলতো? সমস্যা আছে বাবা, তুই এই সংসারকে ভালো করে চিনিস না। পালোয়ানগিরি করে তোর ভবিষ্যৎ তো তৈরি হবে না। এর থেকে অনেক ভালো হবে যে অন্য কোনো কাজে নিজের মনটা লাগা, বা কোনো ছোটখাটো ব্যবসা করে নে, এতেই তুই সুখে থাকবি রে। বাবা, আমার মন না কোনো কাজে লাগে আর না কোনো রকম ব্যবসায়। সেটা তুমি ভালো করেই জানো যে আমি ছোটবেলা থেকেই পালোয়ানগিরি করার শখ রয়েছে আমার, আর এই শখ তো আমি বংশ থেকেই পেয়েছি, তাই না? তুমিও তো তোমার ছোটবেলায় ভালো পালোয়ানগিরি করতে। হ্যাঁ, এটা ঠিক যে আমি আমার যৌবনকালে আমার গ্রামের নামি দামি পালোয়ান ছিলাম। আমাকে কেউ আখাড়ায় হারাতে পারতো না, বুঝলে? কিন্তু তার পরিবর্তে আমি কি পেয়েছি? অভাব, অনটন। আরে আজকে তো আমি নিজের পায়ে হাঁটতেও পারি না বাবা, তাই তোকে আমি এরকম বাঁচতে দেব না। তোকে আমি রক্ষা করতে চাই বাবা। বাবা, তোমার কি হয়েছে বলো তো? আমি আমার গ্রামে আরো বয়স্ক বাবাদের দেখেছি যে তাদের ছেলেদেরকে সে আখাড়ায় লড়ার জন্য শিক্ষা দিচ্ছে, কিন্তু তুমি এমন প্রথম পালোয়ান আমি দেখছি যে তার নিজের ছেলেকে পালোয়ানগিরি করতে বারণ করছে। আমি যদি তোমাকে আটকাচ্ছি বাবা, তাহলে তুমি কেন বুঝছো না তার পেছনে কোনো বিশেষ কারণ আছে? কি কারণ থাকতে পারে? আর সত্যিটা এটাই যে আমি সেই কারণ জানতেও চাই না। বাবা পালনপুর গ্রামে যুগ্গান পালোয়ানের ছেলে কালিয়া আখাড়ায় কুস্তি লড়ার জন্য আমাদের গ্রামে এসেছে, আর গত 3 দিন ধরে কোনো পালোয়ান কালিয়াকে কুস্তিতে হারাতে পারেনি। বাবা, কালকে আমি ওকে চ্যালেঞ্জ করেছিলাম, আর আজকে আখাড়াতে আমি ওর সাথে কুস্তি লড়ার জন্য যাচ্ছি। কি, পালমপুর গ্রামের যুগ্গানের ছেলেও পালোয়ান হয়ে গেছে? আমার কথা শোন বালি, এখনো সময় রয়েছে, তুই যাস না। ভীমার কথা শুনে নিজের বাড়ির বাইরে চলে যায়। ভীমা বালিকে আটকাতে থাকে, কিন্তু বালি ভীমার একটা কথাও শুনল না। ভীমা একটা বিকলাঙ্গ লোক ছিলেন, কিন্তু নিজের যুবক অবস্থায় ভীমাও একজন পালোয়ান ছিলেন, আর তখন তার পা একদম ঠিক ছিল। কিছুক্ষণের মধ্যেই বালি আখাড়ায় পৌঁছে যায়। আখাড়ায় অনেকগুলো লোক বালির অপেক্ষায় ছিল। গ্রামের প্রধান বালির দিকে তাকিয়ে বলেন, তোমার অপেক্ষাই তো করছিলাম বালি, আমি তো ভেবেছিলাম যে তুমি আসবে না। তা আপনার এমনটা কেন মনে হলো প্রধান মশাই? আমরা সবাই জানি যে তোমার বাবা ভীমা তোমাকে আখাড়ায় যেতে বারণ করে, তাই ভাবলাম যে হয়তো তোমার বাবা আবার তোমাকে আখাড়ায় যেতে বারণ করে দিয়েছে। এমনিতে আমি কখনো আমার বাবার কথায় অমত হই না প্রধান মশাই, কিন্তু আজকে প্রশ্নটা হচ্ছে আমাদের গ্রামের সম্মানের, আর দ্বিতীয় আমার মান সম্মানেরও। তোমার কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম। কালিয়া অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করে রয়েছে, কালিয়াকে ধুলোয় একেবারে লুটোপুটি খাইও। প্রধানের কথা শুনে কালিয়া বালির দিকে দেখে হাসতে হাসতে বলে ওঠে, আমি লড়াই করছি প্রায় 5 বছর হয়ে গেল, আর যতদূর আমি জানি তুমি প্রথমবার আখাড়াতে কুস্তি লড়াই করছো। তোমার কাছে এখনো সময় আছে, চুপচাপ আমার কাছে ক্ষমা চাও আর এখান থেকে ফিরে যাও। আমি কাউকে কিচ্ছু বলবো না এই ব্যাপারে। ক্ষমা তো কিছুক্ষণ পরে তুমি আমার কাছে চাইবে, আর এটাই ভাববে বালির চ্যালেঞ্জ তুমি অ্যাকসেপ্ট না করলেই ভালো করতে। আমি তোমাকে তোমার ভালোর জন্যই বোঝাচ্ছিলাম, এখন যা তোমার ইচ্ছে। কালিয়া আর বালির মধ্যে কুস্তি শুরু হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কালিয়ার অহংকার একেবারে ভেঙে যায়। বালি কালিয়াকে 2 মিনিটেই হারিয়ে দেয়। কালিয়া খুব বাজেভাবে হেরে যায়। হারার পর কালিয়া রাগের চোটে বালির দিকে তাকিয়ে বলে, আজকে প্রথমবার আমি হেরে গেছি। আমি এই হারকে কোনো রকম ভাবেই সহ্য করতে পারছি না, কারণ আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না যে যে আমাকে আজকে হারিয়েছে সে একজন নবগত। তোমার নজরে নবগত হতে পারে কালিয়া, কিন্তু শরীরের মধ্যে আমাদের গ্রামের পালোয়ান ভীমার রক্ত বইছে। তুমি আবার সেই ভীমার কথা বলছো না তো, যে হাঁটার জন্যও এখন তার বৈশাখীর দরকার হয়, যে নিজের পায়ে হেঁটে গিয়ে 1 গ্লাস জলও খেতে পারে না। তুমি এবার একটু বেশি কথা বলছো কালিয়া। একটা কথা শুনে রাখো, তুমি আমি আমার বাবার বিরুদ্ধে একটা কথাও কিন্তু সহ্য করতে পারবো না। আরে তুমি ছেড়ে দাও বালি, কালিয়া তো হেরে গেছে, আর সে তার নিজের হারকে গ্রহণ করতে পারছে না।
ও তোমাকে উস্কানি দিচ্ছে, তাই ওর উস্কানিতে তুমি এসো না একদম। ও চায় যে তুমি রেগে গিয়ে ওর ওপর হাত তুলে দাও, আর এই আখাড়ার ঝগড়াটা দুটো গ্রামের ঝগড়ায় পরিবর্তন হয়ে যাবে। এইটুকু বলে গ্রামের প্রধান বালিকে বিজয়ী ঘোষিত করেন। বালি খুশি খুশি নিজের বাড়ি ফেরে। বালি বাড়িতে এসে খুব খুশি ছিল। বালিকে খুশি দেখে ভীমা তাকে কিছুই বলে না। ভীমা চোখ বন্ধ করে চুপচাপ ঘুমোনোর নাটক করতে থাকে। অন্যদিকে কালিয়া হারার পর নিজের ছোট্ট মুখ নিয়ে নিজের বাবা জগ্গানের সামনে দাঁড়িয়েছিল। আমি 20 বছর পর্যন্ত আখাড়ায় বড় বড় পালোয়ানদেরকে হারিয়ে দিয়েছি, আমায় কেউ আজ অব্দি হারাতে পারেনি। আমি তোকে আখাড়ায় লড়ার জন্য একটা নিয়ম শিখিয়েছি, আর তুই একজন নবগতর কাছে হেরে গেলি, পুরো সম্মান মাটিতে ধুলো করে দিলি রে। এটা ঠিক যে বাবা, আমি একজন নবগতর কাছে হেরেছি, কিন্তু ওই নবগত যদি কোনো সাধারণ মানুষ নয়, বরং ওই গ্রামের অনেক পুরনো দিনের দামি পালোয়ান ভীমার পুত্র। আমাকে তুই আগে বলিসনি কেন সেটা, যে ভীমার পুত্র তোকে চ্যালেঞ্জ করে দিয়েছে? আচ্ছা, ভীমা কি নিজের ছেলেকে নিজের মতনই কুস্তি লড়া শিখিয়েছে? এই কথাটার জন্যই তো খারাপ লাগে বাবা। ওর বাবা আসলে ও কুস্তি লড়াই বলে তার বিরুদ্ধে যায়। সবাই বলে যে বালি নাকি এই খেলা শিখেছে বংশগতভাবে। চিন্তা করো না বাবা, 3 দিন পরে আমার আখাড়ার পালোয়ান ওই বালিকে চ্যালেঞ্জ করবে। বালির ক্ষমতা তুমি জানো না বাবা, ওকে হারানো কিন্তু সত্যিই কঠিন। আরে তুমি এখন নতুন নতুন পালোয়ানগিরি করছো, হ্যাঁ? তুমি কিছুই জানো না এই ব্যাপারে। তুমি ভুলে যেও না তোমার বাবা এই গ্রামের আখাড়া চালায়, আর আমার আখাড়ার নাম কত দূর যে প্রসিদ্ধ সেই ব্যাপারে তোমার কোনো আন্দাজও নেই। 3 দিন পর যুগন একটা পালোয়ানের সাথে বালির গ্রামে পৌঁছে যায় আর হাসতে হাসতে প্রধানকে বলে, তোমার গ্রামের একজন নবযুবক আমার পুত্র কালিয়াকে খুব সহজেই হারিয়ে দিয়েছে। তুমি কি বলতে কি চাও? হ্যাঁ, পরিষ্কার করে বলো তো। আমার পালোয়ান বালিকে চ্যালেঞ্জ করছে। ও বলতে চাইছে যে যদি সত্যি একজন বালি পুরুষ হয়, তাহলে আজকে দুপুরের মধ্যে এসে এর সাথে কুস্তি লড়ুক, না হলে চুরি পরে নিজের বাড়িতে বসে থাকুক। এইটুকু বলে জগ্গন পালোয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। প্রধান সঙ্গে সঙ্গে বালির কাছে পৌঁছান আর তাকে সমস্ত ঘটনা বলেন। ঠিক আছে প্রধান মশাই, আমি দুপুরের মধ্যে সঠিক সময়ে আখাড়াতে পৌঁছে যাব। প্রধান ওখান থেকে চলে যায়, কিন্তু বালি জানতই না যে প্রধান আর এই কথাটা ভীমা দরজা থেকে চুরি করে শুনছিল। বালি দুপুরবেলা যাওয়ার জন্য তৈয়ারি করছিল। তক্ষুনি ভীমা বালিকে বলে, এটা যুগনের চাল বালি, ওর জালে পা দিও না তুমি। ও তোমাকে এখানে চ্যালেঞ্জ করতে নয়, বরং তোমার থেকে প্রতিশোধ নিতে এসেছে। আমি যুগলকে অনেক আগে থেকেই চিনি। তুমি কি বলতে চাও? আমি তোমাকে বলতে তো চাইছিলাম না বাবা, কিন্তু এখন সময় এসে গেছে তোমাকে সব বলার। আমার এই দুটো পাকে তুমি দেখছো তো, কোনো এক সময়ে পা দুটো ভালো ছিল। যুগল যেই আখাড়া থেকে লাখ লাখ টাকা রোজগার করে, সেই আখাড়াটা তো আমার ছিল। কি? এই ব্যাপারে তুমি আমায় আগে বলনি কেন? ওই আখাড়া যদি তোমার হয়ে থাকে, তাহলে ওই গ্রাম ছেড়ে দিয়ে তুমি এখানে কেন আসতে গেলে? অনেক বছর আগে আমার বাবা ওই আখাড়ার মালিক ছিল, তারপরে আমি ওই আখাড়ার মালিক হই। আর এই যুগল খুব চালাকি করে আমাকে উস্কানি দেয়। আমি যখন কুস্তি লড়ার জন্য আখাড়ায় নামি, তখন সবার সামনেও একটা শর্ত রাখে, যদি ও আমাকে হারিয়ে দেয় তাহলে পুরো আখাড়াটা ওর হয়ে যাবে। আমি জোয়ান ছিলাম, রক্ত গরম ছিল, ওর চালাকি আমি বুঝতেই পারিনি। যুগল চালাকি করে আমার চোখের মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দেয়, কিছুক্ষণ পর্যন্ত আমি দেখতেই পাই না। আর খুব চালাকি করে ও আমার পা দুটোকেও সে ভেঙে দেয়, আমার আখাড়া আমার থেকে কেড়ে নেয় ও। আর আমি রাস্তায় বসি। আমি তোমাকে আর তোমার মাকে নিয়ে এই গ্রামে চলে আসি। তোমার মা এই শোক সহ্য করতে পারে না, বুঝলে? আর কয়েকদিনের মধ্যেই সে এই দুনিয়া ছেড়ে চলে যায়। তোমার মান সম্মান আমি তোমাকে ফিরিয়ে দেবই বাবা। এইটুকু বলে বালি খুব দ্রুত গতিতে বাড়ির বাইরে চলে যায় আর আখাড়ায় পৌঁছে যায়। বালিকে দেখে যুগন হাসতে হাসতে বলে ওঠে, আমার পালোয়ান যদি তোমাকে আখাড়াতে হারিয়ে দেয়, তাহলে তোমার বাড়িটা আমার হবে। কিন্তু তুমি কি কথা বলছো? এটা কি করে সম্ভব? তোমার শর্তকে গ্রহণ করা হবে না। আমি রাজি আছি। বালি, এত তাড়াহুড়ো করো না তুমি।
আমার বাবা আজকে আমাকে যে কথাটা বলেছে সেটা শোনার পর আমি অবাক হয়ে গেছি। আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন প্রধান মশাই, আমি এই পালোয়ানকে একেবারে ধুলোয় লুটিপুটি খাওয়াবো। কিছুক্ষণের মধ্যেই পালোয়ান আর বালির মধ্যে কুস্তি শুরু হয়, কিন্তু পালোয়ান খুব চালাকি করে আর নিজের কলা কৌশল দ্বারা বালির একটা পা ভেঙে দেয়। বালি প্রচন্ডভাবে হেরে যায়। যুগ্গান বালি আর ভীমাকে তার বাড়ি থেকে ধাক্কা মেরে বাইরে বার করে দেয়। বালি এক পা দিয়ে ল্যাংড়িয়ে নিজের বাবাকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। আমার খুব জোরে তেষ্টা পেয়েছে বাবা, তুমি দাঁড়াও বাবা, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি তোমায়। বালি ভীমাকে জল দিতেই যাচ্ছিল, তক্ষুনি একজন বয়স্ক ব্যক্তি বালির কাছে এসে বলে, আমাকেও জল দাও না বাবা, আমারও খুব জোরে তেষ্টা পেয়েছে। বালির ওই বুড়ো লোকের ওপর খুব দয়া হয়। বালি সেই জলটা বুড়ো ব্যক্তিকে খাইয়ে দেয়। জল খাওয়ার পর ওই বয়স্ক লোক বলে ওঠে, তুমি তোমার বাবাকে জল খাওয়ালে না কেন? আমার বাবা আরো কিছুক্ষণ জল না খেয়ে তো থাকতে পারবে, আমি সেটা জানি, কিন্তু আপনি তো দেখছি আরো বয়স্ক, সেই জন্য আপনাকে আমি জলটা খাওয়ালাম। বালি এইটুকু বলেই ছিল, আর তক্ষুনি দেখতে দেখতেই সেই বয়স্ক ব্যক্তির রূপ পরিবর্তিত হয়ে যায় আর সে একজন অনেক বড় পালোয়ানে বদলে যায়। বালি আর ভীমাও আশ্চর্যজনক রূপে তাকে দেখতে শুরু করে। কে তুমি? আমি একজন জাদুকর পালোয়ান, একটা জাদুর জগৎ থেকে আমি এসেছি। আমি তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম আর তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। আমি জানি যুগল তোমার সাথে কি করেছে। ওর এই আচরণের জন্য আমাদের জাদুকর পালোয়ানের জগতের খুবই বদনাম হয়েছে। ওকে এখন উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। এইটুকু বলে সেই পালোয়ান নিজের হাত এগিয়ে দেয় আর দেখতে দেখতেই বালি আর ভীমা একেবারে ঠিক হয়ে যায়। এটা জাদুকর আখাড়ার রেস্টুরেন্ট। এখানে তুমি পালোয়ানদেরকে সঙ্গে করে কুস্তি লড়াই তো করাতেই পারো, তার সাথে রেস্টুরেন্টও চালাতে পারবে। কিন্তু আপনি আমাদের জন্য এত কিছু কেন করলেন? কারণ তুমি আমাকে জল খাইয়েছো, আর জাদুকর পালোয়ানের জগতে যারা সাহায্য করে তাদেরকে অনেক বেশি সম্মান দেওয়া হয়। এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। এইটুকু বলে জাদুই পালোয়ান গায়েব হয়ে যায়। বালি আর ভীমাও সেই জাদুই আখাড়ার রেস্টুরেন্টে থাকতে শুরু করে। ওই জাদুই আখাড়ার রেস্টুরেন্ট কিছুদিনেই প্রসিদ্ধ হয়ে যায়। আর যখন এই কথাটা যুগ্গানের কান পর্যন্ত পৌঁছায়, তখন সে রাগের চোটে পাগল হয়ে যায় আর সে নিজের ছেলে কালিয়াকে বলে, আমি এটা বুঝতে পারছি না যে এই চমৎকারটা কি করে হলো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন আমি ভীমার থেকে ওই জাদুকর আখড়াটাও নিয়ে নেব। এইটুকু বলে যুগ্গান কালিয়াকে নিয়ে সেই জাদুই আখাড়ায় পৌঁছে যায় আর সে কুস্তির জন্য ভীমা আর বালিয়াকে আহ্বান দিয়ে বলে ওঠে, কুস্তি তো হবে যুগ্গাল, কিন্তু এই জাদুই আখড়ার ভেতরে তুমি যদি এই শর্তে রাজি থাকো তাহলে বলো আমায়। হ্যাঁ, আমি রাজি আছি। আর ভীমা আর যুগ্গান, বালি আর কালিয়ার মধ্যে কুস্তি শুরু হয়। যুগ্গান আর কালিয়া খুব চালাকি করে যেই মাত্র লাল লঙ্কা ওই দুজনের চোখে দেওয়ার চেষ্টা করে, তক্ষুনি সেই লঙ্কার গুঁড়ো ওদের দুজনের চোখে নিজে নিজেই চলে যায়। ভীমা আর বালি খুব তেজিতে যুগ্গান আর কালিয়ার পা ভেঙে দেয়। ভীমা যুগ্গানের দিকে তাকিয়ে বলেন, আমি জানতাম যে তুই এইবারেও আমার সাথে চালাকি করার জন্যই এসেছিস, সেই জন্য এই জাদুই আখাড়ার মধ্যে লড়ার জন্য বলেছি। কারণ এই জাদুই আখাড়ার এটাই বিশেষত্ব, এখানে যে চালাকি করবে সেই চালাকিটা তার সাথেই ঘটে যাবে। তারপর ওরা দুজন আজীবন বিকলাঙ্গই থাকে। ভীমা আর বালি মিলে আজও সেই জাদুই আখাড়ার রেস্টুরেন্টটা চালায়।